রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে রাতের বেলা আমরা ঠাকুর দেখে কিন্তু পিসিবাড়িতে ট্রেন ধরে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় কিন্তু আমি পিসিবাড়ির থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বৌদি সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে কিন্তু আমাদের জন্য এই যে খাবার বসিয়ে দিয়েছে। আমরা যেহেতু দুপুরবেলার দিকে চলে যাব তার জন্য, আর আমি বৌদিকে বললাম যাও তুমি দাদার জন্য আর একটা সবজি বানাতে লাগো, ততক্ষণ আমি এই দিকটা দেখছি। দাদা যেহেতু আজকে নিরামিষ খাবে তার জন্য, আর আমরা যেহেতু মাছ খাবো তাই তো দাদার জন্য আলাদা করে বানাতে গেছে। আর আমি এই দিকটা এই যে কাঠের উনুনে রান্না করছি। শীতকালে কাঠের উনুনে রান্না করতে ভালোই লাগে, তার জন্য আমি এখন এখানে বসে পড়েছি। পুরো গাছ পাকা নরম হয়ে গেছে পুরো। এই যে একটু মাছ কাটা হচ্ছে বেশি। বৌদি আবার করতে। তোমরা হয়তো ভাবতেই পারছো এই ভিডিওটা হট করে কী করে চলে আসলো। তো বলে রাখি যে পিসিবাড়িতে ভিডিওটা কিন্তু আমি ওইটুকুই করেছিলাম, আর করা হয়নি। আর পিসিবাড়ি থেকে কিন্তু এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর পিসিবাড়িতে কী কী রান্না হয়েছিল সেটাও আমি বলে দিই। চুনো মাছের চচ্চড়ি হয়েছিল, মায়া মাছ হয়েছিল, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো গলদা চিংড়ি, সেটাও রান্না হয়েছিল। আর দাদা যেহেতু নিরামিষ খাবে তার জন্য কিন্তু দাদার জন্য পনির রান্না হয়েছিল, ডাল হয়েছিল, আর চচ্চড়ি হয়েছিল, আলু ভাজা হয়েছিল, অনেক কিছুই রান্না হয়েছিল। যাই হোক, বৌদি এক হাতেই সমস্ত কিছু করেছে। আর এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি, আর দেখে কি বুঝতে পারছো আমরা নারকেল ছুলছি। এই নারকেলগুলো কিন্তু আমাদের গাছেরই নারকেল, আর নারকেলগুলো ছুলছিল তোমাদের দাদাভাই যে জিনিসটা দিয়ে, সেই জিনিসটা কিন্তু আমার দাদু বাড়ি ছিল, তো দাদু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর মা বলছিল যে তোরা তো কয়দিন পরেই চলে যাবি, তো কটা নাড়ু বেঁধে দিতাম। তো আমি ওকে বললাম যে তুমি কি নারকেলটা ছুলে দিতে পারবে? মা বলছিল ওকে ছুলতে হবে না, ওর হাতে লেগে যাবে, কিন্তু আমিই ওকে বলেছিলাম, তার জন্য ও ছুলে দিচ্ছিল, নাহলে মাই ছুলে নিত। যাই হোক, আমরা এখন এই যে নারকেল কুড়তে বসে গেছি। ওইগুলো তো দেখতেই পারলে যে আমরা খুব সুন্দরভাবে সাফ করে নিয়েছি। নেওয়ার পর এই যে এখন নারকেল কুড়তে বসে গেছি, মা মেয়ে দুজন মিলেই দুটো কুড়নি নিয়ে বসে গেছি। নারকেল কুড়তে কুড়তে আমি মাকে বলছিলাম যে মা, আমি যখনই ভিডিও করি তখনই তুমি এই শাড়িটাই পরে থাকো। তা মা বলছে মেয়ের শাড়ি পরেছি তো কী হয়েছে? আসলে কি বলো তো, এই শাড়িটা আমি অনেকবারই পরেছি, আমারই শাড়ি 2 বছর ধরে পরেছি। মানে আমার তো বেশি শাড়ি পরা হয় না, পুজো অর্চনা বৃহস্পতিবারের দিনই শুধুমাত্র শাড়িটা পরা হয়, তার জন্য মাকে আমি শাড়িটা দিয়ে দিয়েছি। নারকেল এতগুলো হয়ে গেছে, কটা পোড়ানো হলো মধ্যেও আছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আমি এখন পোড়াচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই ভিডিও করছিল, মা বললো যে ওকে কটা নাড়ু দে, তো আমি একটাই নাড়ু ওকে দিচ্ছিলাম, তো মা বললো 4টে দে, একটা কেন দিচ্ছিস? তো প্রথম ওকেই আমি দিলাম, তো ও খেলো। তো ও এখন চলে গেছে, ও টিভি দেখছে ঘরের মধ্যে, আর আমরা এখন এই যে বসে বসে নাড়ু বাজছি। আর আমি একটা টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা, তো মিষ্টি মিষ্টি সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন আমরা দুজন মিলে নাড়ু বাঁধবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা দুজন মিলে নাড়ু বাঁধবো, আর দেখি কতগুলো কি নাড়ু হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো গুড়ের নাড়ু বানানো হচ্ছে, মা বলেছে চিনির নাড়ু বানিয়ে দেবে, তো সেটা হচ্ছে কয়দিন পরে, যেহেতু আমরা যাব আর কয়েকদিন আছে মাত্র, তো যাওয়ার আগ দিয়ে চিনির নাড়ুটাও বানিয়ে দেবে। আর এটা তো নাড়ুটা বানিয়ে রাখছি, কৌটোর মধ্যে ভরে রাখবো, যাওয়ার সময় নিয়ে যাব আর কি।
মেয়েরা যখন বাবার বাড়ির থেকে স্বামীর ঘরে যায় তখন কিন্তু বাবারা কখনোই মেয়েদের খালি হাতে যেতে দেয় না। বাবারা সবসময় চায় যে ব্যাগ ভর্তি করে কিছু না কিছু দিয়ে পাঠাবেই, আর আমার বাবা মাও ঠিক কিন্তু ব্যাগ ভর্তি করেই কিছু না কিছু দিয়ে পাঠাই। আর সত্যি বলতে অনেক কিছুই দেয় আর কি, আমি সেটা কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারা কিন্তু তাদের সাধ্যমতো প্রায় সমস্ত কিছু দেওয়ারই চেষ্টা করে। পরে একটা কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কী কী দিল। আমার বাবা মা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই করেছে, যতটা বলবো ততটা কমই বলা হবে। অসময়ে যখন কেউ পাশে ছিল না তখন কিন্তু ওনারাই একমাত্র আমাদের পাশে ছিল। তো যাই হোক, তোমরা যখন বাবার বাড়িতে যাও তখন তোমাদের বাবা মারা কী কী দিয়ে পাঠায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার বাবা মা কিন্তু আমাকে অনেক কিছুই দিয়ে পাঠায় আর কি, সেগুলো তো আমি বলেইছি যে কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন আগে একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়িটা কোথায়, তো আমার বাড়িটা নদিয়াতে। আর আরেকজন জিজ্ঞাসা করেছিল যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করি। তো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকলে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে 3টে থালায়, কিন্তু ওই যে ওইগুলো ভরে গেছে, এই থালাটা ভরেনি। 11টা নাড়ু হয়েছে। মা এখন কোটো আনতে গেছে, কোটোতে ভরা হবে। আর ওই সাইডে গুড় আছে, গুড়, আখের গুড় না কিসের গুড় আমি জানি না ঠিক। যাই হোক, এই যে এই কটা বানানো হলো। দিয়ে করো উপর দিয়ে ভরছি। তো দেখতেই পাচ্ছ যে নাড়ুগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু এখন নাড়ুগুলো কোটোতে ভরে রাখছি, ঠান্ডাও হয়ে গেছে। আর গরম গরম নাড়ু কোটোতে ভরে রাখলে কিন্তু খারাপ হয়ে যায়, এর জন্য মা বললো একটু ঠান্ডা হোক তারপরে কোটোতে ভরে রাখ, তার জন্য আমি এখন কোটোতে ভরে রাখছি ঠান্ডা হয়ে গেছে বলে। এখানে যে কটা নাড়ু হবে আর চিনির নাড়ু যে কটা বানানো হবে তার মধ্যে থেকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বেশ কিছুটা দিয়ে দেবো, আর আমার জন্য কিছুটা রেখে দেবো, কারণ তোমাদের দাদাভাই যখন কাজে চলে যাবে তখন কিন্তু আমি ওকে নাড়ুগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তার জন্যই আরও বেশি করে বানানো হয়েছে। তো যাই হোক, ওর কিন্তু নাড়ু খেতে ভীষণ ভালো লাগে, আর আমারও বেশ ভালো লাগে, তার জন্যই মা বানিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।